আপনি যদি আমার মতো একজন ভর্তা লাভার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ফেসবুকে স্ক্রল করতে করতে একটি আদিবাসীদের ভর্তা চোখে পড়লো। তো রেসিপিটি দেখে মনে হলো এখনই বানাতে হবে। তো তার জন্য প্রথমেই যেটা করতে হবে, শুটকি ভেজে নিতে হবে। যদিও আপুটা শীতল ব্যবহার করেছিল, কিন্তু আমার কাছে তো শীতল নেই আর আমি কখনো শীতল ট্রাইও করিনি। তো আমি জানি না ওইটার টেস্ট কেমন। তো আপু বলেছিল শীতল না থাকলে চ্যাপা শুটকি ব্যবহার করতে। আমার কাছে চাপা শুটকি ছিল না, সেজন্য আমি এখানে পুঁটি শুটকিটা ব্যবহার করেছি। এটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরপর আমি সেম ফ্রাইং প্যানে অল্প একটু রসুন দিয়ে দিয়েছি। যেভাবে আপু বলেছিল রসুনগুলোকে ভেজে নিতে, আমি সেমভাবে ফলো করার ট্রাই করছি। তো রসুনটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো যেহেতু অনেক ঝাল, তাই আমি অল্প একটু ব্যবহার করছি। আর সাথে আমি এখানে একটা নাগামরিচও ব্যবহার করব, তাই এখানে আমি বেশি একটা কাঁচামরিচ দিইনি। আর এই কাঁচামরিচ, এই যে মরিচটা অনেক ঝাল, আমরা দুজন এটাকে শেষ করতে পারিনি, তাই হাফ যেটা ছিল সেটাকে আমি ভর্তার মধ্যে ইউজ করছি। খুব ভালো মতো একদম পোড়া পোড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। শুকনো তেল ইউজ করেনি আপু, সো আমি এখানে তেল ব্যবহার করছি না। এরপর আমি দিয়ে দিয়েছি টমেটো। আর এখানে আপু পাহাড়ি কিছু একটা টক ফল ব্যবহার করেছিল এবং বলেছিল যদি টক ফলটা না থাকে তাহলে টক টমেটো ব্যবহার করতে। তো বড় টমেটোগুলো একটু টক কম হয়, তার চেয়ে এই চেরি টমেটোগুলো একটু বেশি টক হয়, তাই আমি এখানে এই চেরি টমেটোগুলোই ব্যবহার করছি। আর এটাকেও খুব ভালো মতো ভেজে নিয়েছি। সো এখন আপু একটা হামানদিস্তাতে সবগুলোকে এভাবে একে একে নিয়ে ভালো মতো ছেঁচে নিয়েছে বা পিষে নিয়েছে বা কি বলে আমি জানি না এটাকে। সো আমি এটাকে ট্রাই করছি এভাবেই করার জন্য। আর কাঁচামরিচগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এটাকে অ্যাকচুয়ালি থেতলাতে একটু কষ্ট হয়েছে। সো আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি। তো লবণটা দিয়ে এটাকে আবারও ভালো মতো পিষে নিতে হবে যতটুকু সম্ভব। আর আমি আপু ভর্তাটা যতটুকু দেখেছি একটু আস্তে আস্তেই থাকে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা রসুনগুলো। এখানে আমি দেখিনি আপু কোনো পেঁয়াজ ব্যবহার করা আছে, সো আমিও পেঁয়াজ ব্যবহার করিনি। আর এইভাবে ভর্তা অ্যাকচুয়ালি আমি প্রথমবার ট্রাই করছি। আর নর্মালি আমরা যেভাবে ভর্তা খাই সেটা থেকে এটা অনেকটা ভিন্ন। বাট দেখি কী হয়, সেজন্যই ট্রাই করা। আর দেখে অনেক লোভনীয় মনে হচ্ছিল। সো এখন দিয়ে দিচ্ছি পুঁটি শুটকি। আপুর রেসিপিতে আপু ব্যবহার করেছিল শীতল, আর বলেছিল যদি শীতল না থাকে সেক্ষেত্রে চাপা শুটকি ব্যবহার করা যায় বা যে কোনো শুটকি ব্যবহার করা যায়। সো আমার কাছে এই পুঁটি শুটকিটা ছিল, সো আমি পুঁটি শুটকিটাই ব্যবহার করেছি। তবে এটাই যেহেতু খেতে এত মজা হয়েছে, সো আমার কাছে মনে হয় যদি শীতল দিয়ে একদম প্রপার ওয়ে ফলো করে বানানো হয় তাহলে আরও বেশি মজা হবে। সো এটাকে খুব ভালো মতো যতটুকু সম্ভব, মানে একটু আধা ভাঙা বা একটু একেবারে মিহি করেনি আপু, সো আমি ওইভাবেই করে নিয়েছি। সো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আচ্ছা, আপু দুইটা এখানে টক ফল ব্যবহার করেছিল, মেবি একটু টক বেশি হয়। যেহেতু আমার টমেটোগুলো অত বেশি টকও না, তাই আমি এখানে পরিমাণে একটু বেশি ব্যবহার করেছি। আর নর্মালি আমরা যখন শুটকির ভর্তা খাই তখন কিন্তু টমেটো কখনো এভাবে আমি ব্যবহার করিনি শুটকির ভর্তাতে। আর টমেটোর ভর্তা যেটা হয় সেটা সম্পূর্ণ ডিফারেন্টভাবে আমরা করি। সো এই ভর্তাটা আমার জন্য একটা নতুন এক্সপেরিমেন্ট ছিল, বাট দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছিল। বিলিভ মি, দেখেই মনে হচ্ছিল ওখান থেকে একটু উঠিয়ে খেয়ে ফেলে, এবং আমি ওখান থেকে টেস্ট করেও ফেলেছি। ইটস সো 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 ইয়ামি। মানে গরম ভাতের সাথে হলে এক প্লেট ভাত অনায়াসে এই ভর্তাটা দিয়ে শেষ করে ফেলা যাবে। তো আমার মতো যারা ভর্তা লাভার আছেন, আমি বলবো একবারের জন্য হলেও আপনাদের উচিত এই ভর্তাটাকে ট্রাই করে নেওয়া। মানে ভর্তাটা একটা ভর্তার মধ্যে সব কিছুর ফ্লেভার আছে। শুটকির ভর্তা, কাঁচামরিচের ভর্তা, রসুনের ভর্তা, টমেটোর ভর্তা, একের ভেতর অনেকগুলো, মানে মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় অনেকগুলো ফ্লেভার একসাথে অ্যাড হয়ে গিয়েছে মুখের মধ্যে। তো এই তো আমার ভর্তাটা বানানো শেষ। নেক্সট টাইম আমি পাটাতে করব। এর ফলে যেটা হবে, আমি পাটাতে যে ভাতের ভর্তাটা হয় না, বা পাটার ভর্তাটা উঠিয়ে নিয়ে, তো আমি আর ওয়েট করতে পারছি না। আমি ভর্তাটা বানিয়ে সাথে সাথে নিয়ে আমার তরকারি হওয়ার আগেই আমি ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি। আমি বিলিভ করি বা আমার মনে হয় আপনারা যারা এই ভর্তাটা বাসায় বানাবেন আপনারাও সেম কাজটাই করবেন। মানে ভর্তাটা দেখতে এত লোভনীয় আর এটার স্মেল এত সুন্দর যে অপেক্ষা করাটা একটু ডিফিকাল্ট। আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফিজ। ভালো লাগলে পেজটিতে ফলো দিতে পারেন।